বিরুদ্ধে যারা লড়ছে বিজেপি এবং টিএমসি, না টিএমসি বিজেপির বিরুদ্ধে কিছু বলছে, না বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলছে। উল্টে বিজেপি এখন চাইছে যে মুসলমান ভোট বেশি বেশি করে কংগ্রেসের আর টিএমসিতে ভাগক এবং সেই সুবাদে মুসলমান ভোট বেশি টিএমসিতে যাক, এটা বিজেপি চাইছে। ওপেন তারা ক্যাম্পেইন করছে বিভিন্ন জায়গায়, আমারই বিধানসভা এলাকার মধ্যে। তারা বলছে মুসলমান ভোট বেশি বেশি করে টিএমসিতে দাও, তাহলে অদিকে হারানো যাবে। অর্থাৎ টিএমসি এবং বিজেপি উভয়ে মিলে আমাকে হারানোর জন্য পরিকল্পনা করেছে। তাই নির্বাচন চলাকালীন তাদের প্রচারে কখনো টিএমসি না বিজেপির বিরুদ্ধে কিছু বলেছে, বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলেছে। ওদিকে দিদি আর মোদির নাটক চলছে, লড়াই চলছে, কিন্তু এখানটাই দুটো পার্টি এক হয়ে গেছে। আপনার প্রচার করবে আমরা বারবার দেখেছি আপনাদের হবে। আমি যাই না, ঠিক আমি তো এখানটায় আছি, আমি যাই না। আমি বলছি বহরমপুর বিধানসভা কেন্দ্রের কথা বলছি। বহরমপুর বিধানসভা এখনো পর্যন্ত ইনসিডেন্ট তেমন হয়নি, ইনসিডেন্ট ফ্রি আছে এখন পর্যন্ত, বড় সড়ো কিছু হয়নি বলে আমি বলবো। এবার চক্রান্ত করছে, কারণ আমাকে আমার বিরুদ্ধে যারা লড়ছে বিজেপি এবং টিএমসি, না টিএমসি বিজেপির বিরুদ্ধে কিছু বলছে, না বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলছে। উল্টে বিজেপি এখন চাইছে যে মুসলমান ভোট বেশি বেশি করে কংগ্রেসের আর টিএমসিতে ভাগক এবং সেই সুবাদে মুসলমান ভোট বেশি টিএমসিতে যাক, এটা বিজেপি চাইছে। ওপেন তারা ক্যাম্পেইন করছে বিভিন্ন জায়গায়, আমারই বিধানসভা এলাকার মধ্যে। তারা বলছে মুসলমান ভোট বেশি বেশি করে টিএমসিতে দাও, তাহলে অদিকে হারানো যাবে। অর্থাৎ টিএমসি এবং বিজেপি উভয়ে মিলে আমাকে হারানোর জন্য পরিকল্পনা করেছে। তাই নির্বাচন চলাকালীন তাদের প্রচারে কখনো টিএমসি না বিজেপির বিরুদ্ধে কিছু বলেছে, বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলেছে। ওদিকে দিদি আর মোদির নাটক চলছে, লড়াই চলছে, কিন্তু এখানটাই দুটো পার্টি এক হয়ে গেছে।